তো আচার্য শ্রী দাদা বা বাইদাদা অবিন্দাদার সঙ্গ সান্নিধ্যের মধ্যে থাকেন এবং আজকে আমরা দাদাকে পেয়েছি, আরও পেয়েছি শ্রদ্ধেয় তপোদিদাকেও পেয়েছি। তাদের কাছ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমি প্রথমে শ্রী মনোজিৎ চক্রবর্তীদাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি অনুরোধ করছি। জয়গুরু দাদা। মনোজিৎ দা, জয়গুরু। জয়গুরু। আচ্ছা, জয়গুরু। জয়গুরু দা। আজ এখানে সৎসঙ্গে উপস্থিত প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে জয়গুরু। সবার প্রথমেই বলি, আমার ঠাকুরের প্রতি জানাটা একটা খুব সীমিত, আমার তেমন ভাবে জানা হয়ে ওঠেনি। ঠাকুরের বইপত্র পড়া তেমন ভাবে আমার কখনো হয়েও ওঠে না, এটা আমার নিজের অপারগতা। দ্বিতীয়ত বলি, আমার ভাষাগত দিক থেকে আমি খুবই অজ্ঞ। ভাষাগত দিক থেকে আমি সত্যি খুবই অজ্ঞ। আমার যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আজ আমি যখন ঠাকুরের কথা বলি, আমার মধ্যে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে আনন্দ। আগে বলি ভয়টা কেন কাজ করে। যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব দিন দুনিয়ার মালিক, আজ আমরা সবাই ভারতবর্ষে বাস করি। এই ভারতবর্ষটা অবস্থিত রয়েছে আমাদের হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে। এই এশিয়া মহাদেশটা রয়েছে আমাদের পৃথিবীর মধ্যে। পৃথিবীটা রয়েছে একটা সৌরমণ্ডলের মধ্যে। এই সৌরমণ্ডলটা অবস্থিত রয়েছে একটা গ্যালাক্সির মধ্যে। এই গ্যালাক্সিটা রয়েছে একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে। আবার সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা যেখানে অবস্থিত সেটা কিনা একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তো সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কিনা মূল মালিক, যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কুল মালিক, যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, আজ আমি তার কথা বলছি। যে বিশ্ব ব্রহ্মাণ্ডর অনেক বড় বড় সাধক, অনেক বড় বড় মুনি ঋষিরাও কিনা যাকে চিনতে ভুল করে ফেলে, অনেক সময় কিনা যাকে অবতাররাও চিনতে ভুল করে ফেলে। আজ আমি সেই অবতারীর কথা বলছি। তো এই জন্যে আমার খুব ভয় করে, তার সম্বন্ধে আমি কতটুকুই বা জানি, আর কি বা বলবো, আর কেমন করেই বা বলবো, আর তা কোন ভাষাতেই বা আমি প্রকাশ করবো, এই জন্য আমার মধ্যে খুব ভয় কাজ করে ঠাকুরের কথা বলতে গেলে। আবার তার সাথে সাথে আমার একটা আনন্দও কাজ করে। কেমন আনন্দ? আজ যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল মালিক, আজ যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, আজ স্বয়ং তিনি আমারও পিতা। আজ আমি আমার পিতার সম্পর্কে দু একটি কথা বলার সুযোগ পেয়েছি, তাই আবার আনন্দ হয়। ঠাকুর এক জায়গায় বলছেন, যাকে দেখে চলন তোমার চলাই সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়। আজ আমরা এমন একজন কাউকে দেখে চলছি, যাকে দেখে চললে আমাদের জীবনে চলা সার্থক হয়, চলা শুভ হয়, চলাটা সফল হয়। আজ এই সকাল বেলায় যখন আমরা কিন্তু আজ এই ভোরের বেলায়, সকালের বেলায় আজ আমরা এতগুলো মানুষ সবাই এক জায়গায় এসে উপস্থিত হয়েছি, আর সবাই এসে সৎসঙ্গ করছি। কেন সৎসঙ্গ করছি? তার কারণ আজ এই যে কঠিন চতুর্দিকে ভয়াবহ পরিস্থিতি, যেই ভয়াবহ পরিস্থিতিতে আজ আমরা সবাই গৃহবন্দী। আজ আমাদের নিত্যদিনের যে সৎসঙ্গের রুটিন ছিল, বা আমাদের নিত্যদিনের কর্মের যা রুটিন ছিল, সেই রুটিনে আজ সবার ব্যাঘাত ঘটেছে। আমরা সবাই এক জায়গায় হয়ে মিলিত হওয়া সৎসঙ্গটাও আজ আমাদের কাছে বন্ধ। তাই আমরা অনলাইনের মাধ্যমে সবাই একত্রিত হয়েছি। তার কারণ আজ এই চরম বিপদের দিনেও পরম শান্তির আশ্রয় লাভ করার জন্য। এই চরম বিপদের দিনেও পরম শান্তির আশ্রয় লাভ করতে সম্ভব তখনই আমরা জানি, যখন আমরা কিনা তার সংস্পর্শে যাব, তার গুণকীর্তনের মধ্যে দিয়ে থাকবো, যখন তার মধ্যে আমরা, আমার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ঠাকুর একবার কেষ্টদাকে বলছিলেন, শোনেন কেষ্টদা, আমি পরম পিতার দুনিয়ায় আজ আমি যে আগুন লাগিয়ে দিয়ে গেলাম, একদিন নিজে চেষ্টা করলেও আজ আমি সেই আগুন নেভাতে পারবো না। আজ সত্যি আমরা ভাগ্যবান যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সেই আগুন আজ জ্বলছে। আর এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা এত সুন্দর ভাবে সৎসঙ্গ করছে। এই সকাল বেলায় সবাই উপস্থিত হয়ে এক জায়গায় সৎসঙ্গ করছে। ঠাকুর বলেছিলেন, করবো এবার এমন লীলা অতি চমৎকার, নিজেই আমি ভেবে না পাই অন্যরা তো কোন ছাড়। আজ সেই লীলাটা আজ আমরা চোখের সামনে প্রত্যক্ষ করতে পারছি, দেখতে পাচ্ছি। এটা আমাদের পরম সৌভাগ্য। এটা একমাত্র বোঝে প্রাণ বোঝে যার। এটা হয়তো ভাষা দিয়ে বোঝানো যাবে না। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের সেই মনের ভাবটা যে তার সাথে যুক্ত করে রাখতে পারি, তাহলে আমাদের জীবনে চলার সার্থকতা আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং অর্জুন জয়লাভ করেছিল।
কুরুক্ষেত্রে যুদ্ধে স্বয়ং অর্জুন পঞ্চপাণ্ডব যখনই জয়লাভ করতে পেরেছিল, যখন কিনা সেই অর্জুনের 6টা যে ঘোড়া ছিল, ঘোড়ার সেই রথ ছিল, সেই রথে সেই ঘোড়ার লাগামটা পুরুষোত্তমের হাতে ধরিয়ে দিতে পেরেছিল, তার লাগামটা ধরানো ছিল পুরুষোত্তমের হাতে। তেমনি আমরাও আমাদের জীবনে যদি ষড়রিপুর লাগামটা যদি তার হাতে ধরে দিতে পারি, তাহলে আমরাও প্রত্যেকটা মুহূর্তে সেই যুদ্ধে জয়লাভ করা সম্ভব, আমরাও পারি। তা আমরা প্রত্যেকটা মুহূর্তে জীবনে চলতে হয় এমন করে, তাহলে সেই চলার পথটা শুভ হয়, সুন্দর হয়, সেই চলার পথটা সবলীল হয়। আমাদের প্রত্যেকটা মুহূর্তে জীবনে তাকে মন থেকে ভালোবাসতে হয়, আর সেই ভালোবাসার মধ্যে দিয়েই আমাদের জীবনে চলার পথটা শুভ হয়, সুন্দর হয়। আর এই ভালোবাসাটা আমাদের জীবনে কখন আসে? যখন তার প্রতি আমাদের ভালোতে বাস করা জন্মায়। ঠাকুর দাদা, বাবাই দাদা বলেন, ভালোবাসা মানে হচ্ছে ভালোতে বাস করা, আর নিষ্ঠা মানে হচ্ছে নিঃশ্বাসে লেগে থাকা। এই নিঃশ্বাসে লেগে থাকতে পারবো যখনই, তখনই আমাদের মধ্যে আসবে ভালোবাসা। এই ভালোবাসার প্রকৃত রূপ যদি আমরা বলি, এই ভালোবাসার নানা রকম রূপ আছে। আমরা প্রকৃত রূপ হিসেবে জানি হনুমানকে, যিনি কিনা প্রকৃত রূপে তার গুরুকে ভালোবাসতে পেরেছিলেন, তাই কিনা তিনি আজ আমাদের সবার কাছে এক উদাহরণ। তো হনুমান তিনি এমন একজন মানুষ যিনি কিনা ভগবানকে এমন ভাবে ভালোবেসেছিলেন যে ভালোবাসার কোনো রূপ হয় না, যে ভালোবাসার কোনো বর্ণনা হয় না। কেন তিনি এমন হয় পাগলের মতো ভালোবাসতে পেরেছিলেন? আমরা যদি হনুমান কথার অর্থটা একটু দেখি ডিকশনারি খুলে, তাহলে দাঁড়ায় হনুমানকে যিনি কিনা নিজের মানকে হনন করে নিয়ে চলতে পারেন। যেদিন কিনা আমরা আমাদের এই মানটাকে হরণ করে নিয়ে চলতে পারবো, রিপুটাকে হরণ করে নিয়ে চলতে পারবো, সেদিন আমরাও প্রত্যেকে হনুমান হয়ে উঠতে পারবো। আমরা তার জন্যই ঠাকুর দয়া করে আমাদের রোজ সকালবেলায় ইষ্টভীতি করার সময় বলেন, আমি অক্রোধী, আমি অমানী। আমি অমানী কেন বলি? যাতে প্রত্যেকটা মুহূর্তে আমার এই মানটা হরণ হয়, যাতে আমরাও প্রত্যেকটা মুহূর্তে হনুমান হয়ে উঠতে পারি। আর জীবনে চলার সার্থকতাটা ঠিক এই জায়গাতে। জীবনে আমাদের চলার সার্থকতাটা যেদিন এই জায়গাতে নিয়ে আসতে পারবো, সেদিন আমাদের জীবনে চলার পথটা সুন্দর হয়ে উঠবে। আর তার জন্যে প্রত্যেকটা মুহূর্তে তার প্রতি সহজ ভালোবাসা লাগে। এই সহজ ভালোবাসাটা আমরা কোথায় পাবো? আমরা এই সহজ ভালোবাসাটা শিখতে পারি স্বয়ং আচার্য পরম্পরার কাছ থেকে। এই যে প্রথমেই বলেছিলাম যে যাকে দেখে চলন তোমার চলাই সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়। আমরা এমন একজন কাউকে পেয়েছি যাকে দেখে চললে কিনা আমাদের জীবনে চলাটা সার্থক হয়। ঠাকুর এক জায়গায় বলছেন, নিজের জীবনটাকে তুমি ঠিক যেমন ভাবে বলি দেবে, তুমি ঠিক তেমন তর জীবন লাভ করবে। আমরা যদি আমাদের জীবনটাকে ঠিক এমন ভাবে বলি দিতে পারি, নিজের মানটাকে হনন করে, তাহলেও আমরা ঠিক তেমনতর জীবন লাভ করতে পারি। আর যদি নিজের জীবনটাকে তেমনতর ভাবে বলি না দিতে পারি, তাহলে আমাদের জীবনেও দয়াটা খুব সমীচীন হয়ে রয়ে যাবে, খুব সীমিত হয়ে রয়ে যাবে। জীবনে যদি প্রকৃত দয়ার পাত্র হয়ে উঠতে হয়, জীবনে যদি প্রকৃত দয়া পেতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তে নিজেদের মানটাকে হনন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের চলার মূল সার্থকতা। আর এর জন্য দরকার একটা সহজ ভালোবাসা। একটা মা সন্তানের প্রতি যেই প্রেম থাকে, তেমন একটা সুপ্ত প্রেম। এই প্রেমের কথা বলতে গিয়ে, ভালোবাসার কথা বলতে গিয়ে একটা ঘটনার কথা মনে পড়ছে। সৎসঙ্গ জগৎ যখন একদম প্রথম তৈরি হচ্ছে, ঠিক প্রথম অবস্থায় যখন অল্প কিছু গুরু ভাই, যখন দূর দূরান্তের মানুষরা মানে কয়েকটা গুটি কয়েক গুরু ভাই নিয়ে যখন এই সৎসঙ্গ সংগঠন তৈরি হয়, ঠিক তখনকার সময়ের একটা ঘটনা। সেই সময়ের ঘটনা বলছি, যেই সময় কিনা ঠাকুর একটা মানুষকে ঠাকুরের কাজ করতে পাঠানোর জন্য সারাদিন তাকে পাঠিয়েছেন। সারাদিন ঘুরে সে একটা ঠাকুরের কাজ করতে পারেনি, একটা মানুষকে দীক্ষা করাতে পারেনি। সেই মুহূর্তে সে ঘুরে ঘুরে সারাদিনে একটা ওষুধ বিক্রি করতে ফেলেছিল, হেজা মঞ্জির বিক্রি হয়েছিল। তো সেই একটা ঠাকুরের একটা ওষুধ বিক্রি হয়েছিল বলে সেই আনন্দে টেলিগ্রাম করে ঠাকুরকে জানিয়েছিল, আগে ঠাকুর কাজ শুরু হয়ে গেছে, আপনার একটা ওষুধ বিক্রি হয়েছে। তো সেই সময়ের একটা ঘটনার কথা মনে পড়ছে। তো আগেকার সেই সময়টাই ছিল এমন, যদি কোনো মানুষ ঠাকুর বাড়ি আসতো, তখন মানুষ খুব আনন্দ পেত। মানে সবাই ঠাকুর বাড়ি আসতে পারতো না, তখন খুব চেষ্টা করলেও আসতে পারতো না। যদি কেউ আসতো, তার বাড়ির আশেপাশ দিয়ে যে ঠাকুর বাড়ি যেত, তার হাতে নানা রকম জিনিস তারা এসে দিয়ে যেত, ভোগের সামগ্রী, বিভিন্ন রকম জিনিস ঠাকুরের কাছে পৌঁছানোর জন্য দিয়ে যেত। ঠিক তেমনই এক সময় একটা মানুষ ঠাকুর বাড়ি আসছেন, তো ঠাকুরের কাছে তিনি আসবেন। তো সেই যেই ট্রেনে তিনি আসবেন, সেই ট্রেনের আশেপাশে যতগুলো প্ল্যাটফর্ম আছে, যত স্টেশনে ট্রেনটা দাঁড়াবে, যতগুলো স্টেশনে, সমস্ত জায়গায় গুরু ভাইদের কাছে খবর হয়ে গেছে যে এই দাদা এই ট্রেনে যাবেন, ইনি হচ্ছেন
ঠাকুর বাড়ি যাবেন। তো যথারীতি যেই স্টেশনে ট্রেন থামছে সেই স্টেশনে এসে মানুষ নানা রকম ভোগের সামগ্রী তার হাতে এসে দিয়ে যাচ্ছে। ঠিক তেমনই এক দাদা এসে একটা ভোগের সামগ্রী নিয়ে এসে ঠাকুরের জন্য, ভোগের জন্য নিয়ে এসে তিনি সে দাদার হাতে দিয়েছেন। দিয়ে সে দাদাকে বলছেন, দাদা আমার জিনিসটা ঠাকুর বাড়িতে দিয়ে দেবেন তো? দাদা বলছেন, হ্যাঁ দিয়ে দেবো। তো তিনি বারবার একই কথা জিজ্ঞাসা করছেন, তার বিশ্বাস হচ্ছে না জিনিসটা ঠাকুর বাড়িতে যাবে তো। আর তিনি আবেগের মধ্যে এসে তিনি বুঝতে পারছেন না সত্যি ঠাকুরের কাছে এই জিনিসটা যাচ্ছে কিনা। তিনি বারবার একই কথা জিজ্ঞাসা করছেন, দাদা এই জিনিসটা আমার ঠাকুর বাড়িতে দিয়ে দেবেন তো? তিনি বলছেন, হ্যাঁ দিয়ে দেবো। তিনি আবারও কিছুক্ষণ পর জিজ্ঞাসা করেন, দাদা এই জিনিসটা আমার ঠাকুর বাড়িতে দিয়ে দেবেন তো? তিনি বলছেন, হ্যাঁ দিয়ে দেবো। তো ঠিক এমন জিজ্ঞাসা করতে করতে কখন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। যখন ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তখন ট্রেনটা চালু হয়েছে, ট্রেনটা ছেড়েছে। তো ট্রেনটা আস্তে আস্তে করে চলা শুরু হয়েছে, তখন তিনি ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে তিনি তখনও বিশ্বাস হচ্ছে না, আবেগের মধ্যে তিনি তখনও বলছেন, দাদা জিনিসটা আমার ঠাকুর বাড়িতে দিয়ে দেবেন তো? তখন সে দাদা বলছেন, আজ্ঞে দাদা দিয়ে দেবো। যথারীতি তিনি দৌড়াচ্ছেন আর ওই একই কথা জিজ্ঞাসা করছেন। করতে করতে তিনি দৌড়াতে দৌড়াতে কখন প্ল্যাটফর্মটা গিয়ে শেষ হয়ে গেছে তিনি জানেনও না। হঠাৎ করে তিনি ওই প্ল্যাটফর্ম যখন শেষ হয়ে যায় তিনি একদম মুখ থুবড়ে পড়লেন ট্রেনের চাকার তলায়। ঘটনাটা যারা দেখছিল তারা সেকেন্ডের মধ্যে ট্রেনের মধ্যে ট্রেনটাকে থামানোর সাথে সাথে তাকে সাথে সাথে বের করে নিয়ে আসা হয়। তাদের যখন তাকে বের করা হয় পুরো রক্তাক্ত শরীর, ঝরঝর করে রক্ত বের হচ্ছে, চতুর্দিক দিয়ে রক্তাক্ত শরীর। সেই রক্তাক্ত শরীরে সে কথা বলার সেন্স নেই, কোন রকমের সেন্স ফেরার সাথে সাথে সে দাদাকে দেখেই তিনি প্রথম কথা বলেছেন, দাদা জিনিসটা আমার ঠাকুর বাড়িতে দিয়ে দেবেন তো? চিন্তা করে দেখেন, এই হচ্ছে পাগলের মতো ভালোবাসা থাকে। যদি আমরা জীবনে এমন করে পাগলের মতো তাকে ভালোবাসতে পারি তাহলে জীবনে আমরা ওই মানটাকে হনন করে আমরা জীবনে চলতে পারবো। তার শরীর দিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছে, চতুর্দিক রক্তাক্ত শরীর, ব্যথা যন্ত্রণা সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি ঠাকুরের ভোগটা ঠিকঠাক ভাবে পৌঁছাবে কিনা তিনি সেই চিন্তায় তিনি ব্যস্ত। তিনি তার সেই অবস্থায় বলছেন, দাদা জিনিসটা আমার ঠাকুর বাড়িতে দিয়ে দেবেন তো? এই হচ্ছে পাগলের মতো ভালোবাসা থাকে। আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে এমন করে পাগলের মতো ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে চলার সার্থকতা, নতুবা আমাদের জীবনে চলায় সার্থকতা আসবে না। কারণ আমরা ততক্ষণ অব্দি আমাদের মানটাকে হননই করতে পারবো না। আর যতক্ষণ কিনা আমরা মানটাকে হনন করতে পারবো না ততক্ষণ অব্দি আমরা কখনো সেই হনুমান হতে পারবো না। দাদা একদিন কথা প্রসঙ্গে অভিনেতা বলতে বলতে বলছিলেন যে আমাদের ভক্তিটা দু রকমের হয়, একটা হচ্ছে হনুমান ভক্তি, একটা হচ্ছে বিভীষণ ভক্তি। হনুমান ভক্তিটা কেমন, যে আমার গুরুর জন্য আমার দুনিয়াতে আমার গুরু আছে আর আমি আছি। আমার গুরু যতক্ষণ আছে ততক্ষণ সবকিছু আছে, গুরু যেখানে নেই সেখানে কিচ্ছু নেই। আমি আমার গুরুর জন্য, আমি আর অন্য কারোর জন্য না। এটা হচ্ছে হনুমান ভক্তি। আর বিভীষণ ভক্তিটা কেমন, যে আমাকে সমস্ত কিছুটাকে ব্যালেন্স করে চলতে লাগবে। আমার পরিবারও ব্যালেন্স করব, আমার পরিবেশ প্রাকৃতিক আমার পরিবার পরিজন সমস্তটা কিছু ব্যালেন্স করবো, তার সাথে সাথে ইষ্ট কাজ বা ঠাকুরের কাজটাকে আমরা ব্যালেন্স করে চলবো। এটা হচ্ছে বিভীষণ ভক্তি। কিন্তু বলার সময় আমরা সবাই হনুমান ভক্তির কথা বলি, কিন্তু করার সময় যখন আমার করণীয় সময় আসে তখন আমরা সবাই বিভীষণ ভক্তিটাকে করতে চাই। তা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে হনুমান ভক্তিটার যেমন কথা বলি, আমাদেরকে সেই হনুমান হয়ে উঠতে হবে। আর তার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাদের মানটাকে হরণ করে নিয়ে চলতে হবে। জীবনে চলার সার্থকতাটা হচ্ছে এই জায়গাতে। আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে এমন ভাবে চলতে হবে, এমন তালে চলতে হবে। কারণ দেখবেন এই যে আমার আগে একটা গান হচ্ছিল, এই গানটার মধ্যে কিন্তু খুব সুন্দর কিছু কথা ছিল, সুন্দর সুর ছিল, একটা তাল ছিল, একটা লয় ছিল, একটা ছন্দ ছিল। একটা তাল লয় ছন্দ মিলে যেমন একটা সুন্দর সুর তৈরি হলো, যে সুরটা শুনে আমরা মনোমুগ্ধ হলাম, ঠিক তেমনি আমাদের জীবনেও যদি তাল লয় ছন্দটাকে মিলিয়ে চলতে পারি, জীবনে যদি একটা সান্দিক সঙ্গতি আনতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনে চলায় সার্থকতা আছে, জীবনে চলার পথটা শুভ হয়, সফল হয়। তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে এমন করে চলতে হবে। আরেকটা ঘটনার কথা মনে পড়ছে, ঠাকুর যখন প্রথম এই সৎসঙ্গ সংগঠন তৈরি করার আগে তিনি যখন একটা কীর্তনের দল তৈরি করেছিলেন, ঠাকুর কীর্তন করতেন। তো কীর্তন করতে করতে তিনি বাজার রাস্তাঘাট সমস্ত জায়গাতেই যেতেন আর সবাইকে মাতাল করে দিতেন কীর্তনে। ঠিক তেমন সময় তিনি ঠিক পাবনা হিমায়তপুরে আশ্রম থেকে বের হয়ে তিনি তার ওখান থেকে কীর্তন করতে করতে পাবনা বাজারের হিমায়তপুর বাজারের উপর দিয়ে তিনি যেতেন। আর সেই বাজারে কিনা ছিল একজন মুচি। তো সেই বাজারে ঠিক যেই সময় কিনা বাজারে ভিড় হয়, বাজারে ভিড় তৈরি হয়, যেই সময়টা কিনা মানুষ আসে বাজারে, তো সেই সময় তার কয়েকটা কাস্টমারও আসতে, আর সেই সময় ঠিক ঠাকুর কীর্তনটা নিয়ে ঢোকেন।
আর সেই সময় ওই কীর্তনে মাতোয়ারা হয়ে সে তার কাস্টমার গুলো চলে যায়, সে আর কাস্টমার পায় না। তো সে সেই রকম একটা সময় সে রোজ ফার্স্ট্রেটেড হয়ে যায় যে এই একটা ভণ্ড মানুষ আছে, এসে আমার সমস্ত কাস্টমার গুলোকে ভাগিয়ে নিয়ে চলে যায়। তো সে রীতিমতো রেগুলার গালিগালাজ করে, তো গালিগালাজ করে। তো ও একদিন হঠাৎ ধরেছে, মাথা তার মধ্যে ঢুকেছে যে এই যে ভণ্ড সাধুটা আসে কোথা থেকে আসে, আমার সব কাস্টমার গুলোকে ভাগিয়ে নিয়ে চলে যায়, আমি একটা কাস্টমার পাই না, আজ আসলে ওকে ধরবো আমি, আজ আসলে আমি আচ্ছা করে ভালো মতো ধরবো, ভণ্ড আমি আজ বার করবো বলে সে যথারীতি একদম রীতিমতো একটা লাঠি ছোটা নিয়ে সে একদম তৈরি আছে। ঠিক ঠাকুর যখন কীর্তনটা নিয়ে ঢুকছেন, সেই কীর্তনে যখন তুমুল না যাচ্ছেন, তিনি ভিড় ঠেলে ঠেলে যখন ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি যে তাকে কিনা ভণ্ড মনে করছিলেন এ মনে করছিলেন, তিনি তাকে দেখে ঝরঝর কথা চোখ দিয়ে জল বেরোচ্ছে। তিনি দেখছেন যে ঠাকুর নাচতে নাচতে তার পা ফেটে গেছে, পা কেটে গেছে, পা দিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। রক্ত বের হচ্ছে দেখে তিনি তখন বলছেন এ তো ভণ্ড মানুষ নয়, ইনি কীর্তনে মাতোয়ারা। তো তিনি সেই দেখে সেই কীর্তনের মধ্যে থেকে তিনি মাতোয়ারা হয়ে তিনি সরে আসলেন। তো পরের দিন তিনি একটা কাজ করলেন, যে এই মানুষটা এত সুন্দর কীর্তন করে, এ তো পাগলের মতো কীর্তন করে, এ তো ভণ্ড নয়, তো এর পায়ে এত রক্ত বের হয়ে যায়, ফেটে যায়, আমি এর জন্য একটা জুতো বানিয়ে দেবো, কাল যখন আসবে কীর্তনের সময় আমি জুতো পরাবো। তো তিনি যথারীতি পরের দিন একটা জুতো তৈরি করেছেন। জুতো তৈরি করে ঠাকুর যখন কীর্তন করতে করতে ঠিক ঢুকেছেন, ঠিক সেই সময় তাকে জুতো পরানোর জন্য জুতোটা নিচে রাখে, নিচে রেখে ঠিক পরানোর জন্য একটা তাল খুঁজতে থাকে, কখন পা তুলবে, কীর্তন করতে করতে তখন পায়ে পরাবো, এই পায়ে পরাবো পরাবো, আর ঠাকুরকে ঠিক পরানোর স্কোপ হচ্ছে না। এই পায়ে পরাবো পরাবো করতে করতে তার পেছনে চলতে 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 একটা সময় পরে সেই মানুষটাও কীর্তনে মাথা ভরা হয়ে সেই মানুষটাও ঠাকুরের মানুষ হয়ে যায়। জুতোর পরানোর ধান্দায় থাকতে থাকতে সেই মানুষটা ঠাকুরের হয়ে যায়। তো জীবনে যদি আমার ধান্দাটা তিনি হন, তাহলে আমাদের জীবনে চলার সফলতা, তাহলে আমাদের জীবনে চলার সার্থকতা। জীবনে যদি ধান্দাটা তাকে না করতে পারি, জীবনে যদি আদার সাইডকে আমি ধান্দা করে নিই, তাহলে আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রবলেম। বাবাই দাদা বলেন যে জীবনে প্রত্যেকটা মুহূর্তে বিচার করে চলতে হয় যে জীবনে স্যাম রাখি না কুল রাখি। যদি আমরা স্যামকে রাখি, তাহলে আমার কাছে যদি স্যাম থাকেন, তাহলে যিনি কিনা কুলের মালিক তিনি যদি স্বয়ং থাকেন, তাহলে কুল আমার দিকে তত্ত্বর গতিতে এগিয়ে আসবে। আর যদি আমি কুলকে রাখতে চাই, তাহলে সবার আগে আমি স্যামকে হারাবো। আর কুলের মালিকই স্যাম, স্যামকে যদি আমি আগে হারিয়ে ফেলি, তখন কুলও আমার থেকে অনেক দূরে সরে যাবে। এই জীবনে প্রত্যেকটা মুহূর্তে স্যামকে রেখে চলতে হয়। ঠাকুর এক জায়গায় বলছেন, আমার কাছে তিন রকমের মানুষ আছে। এক রকমের মানুষ আছে যারা আমাকে ধরে, কিছু করে না, তাই তারা কিছু পায় না, আমাকে ছেড়ে চলে যায়। ঠাকুর বলছেন আমার কাছে আরো এক রকমের মানুষ আছে যারা আমাকে ধরে, কিছু পাওয়ার আছে, যেই পাওয়া তাদের হয়ে যায় তারা আমাকে ছেড়ে চলে যায়। ঠাকুর বলছেন আমার কাছে আরেক রকমের মানুষ আছে যারা কিচ্ছু চায় না, তারা শুধু পরম পিতারে চায়। আর যারা পরম পিতারে চায়, তাদের পরম পিতা তাদের ধর্ম অর্থ কামমোক্ষে ভরিয়ে তোলেন। তা আমাদের পরম পিতাকে চাইতে লাগবে, কারণ যিনি কিনা বিশ্ব দিন দুনিয়ার মালিক, যিনি কিনা বিশ্ব দিন দুনিয়ার পিতা, তিনি যদি স্বয়ং আমার পিতা হন, তাহলে বিশ্ব দিন দুনিয়া সবটাই তো আমার। আমাকে আর আলাদা করে কি চাইতে লাগে? আমার পিতার যা কিছু সেটা তো আমারই, আমাদের আর কিছু চাইতে লাগবে না। আমাদেরকে শুধু একটাই জিনিস চাওয়া, সেটা হচ্ছে পরম পিতাকে চাওয়া। আর এই পরম পিতাকে চাইতে গেলে আমার ভেতরের আমিত্ব ভাবটাকে সবার আগে সরাতে হবে। আর যতক্ষণ না এই আমিত্ব ভাবটাকে ত্যাগ করতে পারছি, ততক্ষণ আমি কোনোদিনও তার হয়ে উঠতে পারবো না। যখন আমি আমার আমিত্বটাকে ত্যাগ করে তাকে আমার মধ্যে প্রতিষ্ঠা করতে পারবো, তাহলে আমার জীবনে চলার সার্থকতা। সবাই বলে ঠাকুরকে ধরে আমার জীবনে এই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে, অনেকে অনেক কিছু বলে। যদি আপনারা কেউ আমাকে প্রশ্ন করেন, ভাই তোমার জীবনে ঠাকুরকে ধরে কি হয়েছে, আমি একটাই কথা বলবো, ঠাকুরকে ধরে আমার জীবনে কিচ্ছু হয়নি। আমার না কিছু হয়েছে, না আমি কিছু পেয়েছি। আমার একটাই জিনিস হয়েছে, আমি আমার নিজেকে চিনতে শিখেছি। আমি আমি এই মনোজিৎ কি, আমি সেটাকে চিনতে শিখেছি। আমি আমাকে চিনতে শিখেছি। আমার জীবনে পরিবর্তন হচ্ছে এইটুকুই, আমি আর কিচ্ছু পাইনি। এই মনোজিৎকে আমি আমাকে চিনতে শিখেছি বলে তাই আজকে আমি তার মতো করে চলার চেষ্টা করছি, তাই আমি আমার সত্তা মাফিক কর্ম করছি। ঠাকুর বলছেন আমাদের সত্তা বা অস্তিত্বর যা খোরাক, তাই যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনে চলা সফল হয়। তা আমি আমার সত্তাকে চিনতে শিখেছি, আমি আমার অস্তিত্বকে চিনতে শিখেছি। আর যতদিন যখন আমি আমার অস্তিত্বকে চিনতে শিখবো, তখনই আমি তার হয়ে ওঠার চেষ্টা করব। আজ আমরা কেউ তার হয়ে উঠতে পারিনি, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা তার হয়ে ওঠার পথে যে এগোচ্ছি, এই এগোনোর পথটা আমাদের আরো শুভ হয়, আরো সাবলীল হয়ে উঠবে। তো আর বেশি কথা বাড়াবো না, আমি বোধহয় অনেকটা সময় নিয়ে নিয়েছি। তো ঠাকুরের সবশেষে এই কথা বলতে থাকলে অনেকটা সময় চলে যায়, কারণ তিনি তো অথই সমুদ্র, যত দূর যেতে থাকি তত দূর তার কোনো কথার সীমা হতে হয় না। তো দাদার কিছু কথা বলে আমি শেষ করব।
তো আচার্য দাদা বলছেন, আজ আমরা তো প্রত্যেকটা মুহূর্তে যে চলছি, এই চলার পথটা তো আমাদের কারোর জীবনেই সহজ না। এই চলার পথটা, এই আমরা যে আমি এতক্ষণ ধরে বললাম যে আমাদের মানটাকে হরণ করে নিয়ে চলতে হবে, তো আমাদের মানটাকে যেদিন হরণ করতে পারবো সেদিন আমরা চলার পথটা শুভ হবে। তো এই মানটা হরণ করা তো এত সহজ জিনিস নয়। এই মানটাকে হরণ করতে গেলে আমাদের অনেক কিছু করতে হয়, আমাদের অনেক যুদ্ধ করতে হয় নিজের মনের সাথে। তো এই যুদ্ধটাও একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই বৃহৎ যুদ্ধ। তো দাদা বলছেন, আচার্য দাদা বলছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে, পুরুষোত্তম সারথি চলো এগিয়ে চলো ভয় কি। তিনি বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে, পুরুষোত্তম সারথি চলো এগিয়ে চলো ভয় কি। যতদিন অবধি পৃথিবীর প্রতি প্রত্যেকটা লোক নির্ভয় না হবে, যতদিন অবধি পৃথিবীর প্রতি প্রত্যেকটা লোক এই মরণ ভয়ে ভীত থাকবে, ততদিন অবধি এই লড়াই চলতেই থাকবে। চলো এগিয়ে চলো ভয় কি, পুরুষোত্তম আছেন সাথে, তার উপর নির্ভর করো নির্ভয় হও। আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে পুরুষোত্তমের উপর নির্ভর করে নির্ভয় হয়ে এগোতে পারি, তাহলেই আমাদের জীবনে চলার সার্থকতা। আচ্ছা, আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমি আগেই বলেছি আমার বাচক জ্ঞান খুব সীমিত, ভাষাগত দিক থেকে আমি খুবই অজ্ঞ। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। শোনা যাচ্ছে? আজও দেখে তার শঙ্খ চক্রধারী, কান আছে যার আজও শোনে তার অপরূপ বাঁশরি। সেই মনোচোর আজও করে চুরি, সেই মনোচোর আজও করে চুরি, খেলে রাখালি আসনে। সেই মনোচোর আজও করে চুরি, সেই মনোচোর আজও করে চুরি, খেলে রাখালি আসনে। আজও জাগে সেই বাঁশরির সুর মধুর বৃন্দাবনে। তাই আজও জাগে সেই বাঁশরির সুর মধুর বৃন্দাবনে। আজও গোপবালা গাছে ফুলমালা, বাতায়নে পথ চেয়ে। আজও গোপবালা গাছে ফুলমালা, বাতায়নে পথ চেয়ে। মধুপুর হাটে করে বেচা কেনা প্রেমের পশুরা নিয়ে। মধুপুর হাটে করে বেচা কেনা প্রেমের পশুরা নিয়ে। কুঞ্জে কুঞ্জে বাসর সাজায়, কুঞ্জে কুঞ্জে বাসর সাজায়, কুঞ্জে কুঞ্জে বাসর সাজায়, কাটে নিশি জাগরণে। এবার কুঞ্জে কুঞ্জে বাসর সাজায়, কুঞ্জে কুঞ্জে বাসর সাজায়, কুঞ্জে কুঞ্জে বাসর সাজায়, কাটে নিশি জাগরণে। আজও জাগে সেই বাঁশরির সুর মধুর বৃন্দাবনে। আজও জাগে সেই বাঁশরির সুর মধুর বৃন্দাবনে। তাই যমুনার জল বহে কল কল, যমুনার জল বহে কল কল, বধুয়ার দর্শনে। আজও জাগে সেই বাঁশরির সুর মধুর বৃন্দাবনে। তাই আজও জাগে সেই বাঁশরির সুর মধুর বৃন্দাবনে। জয় গুরু। জয় গুরু। অপূর্ব সকালবেলায় এত সুন্দর সঙ্গীত আমাদেরকে শোনালেন। আমরা সবাই মোহিত হয়ে শুনছিলাম অমরদার সঙ্গীত। খুব ভালো লাগে। অমরদা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন এবং শ্রী ঠাকুরকে নিয়ে পরিবারের প্রত্যেকটা মানুষ সবসময় জন্য চলার চেষ্টা করেন। আমি পরমপিতার রাতুল রাঙা চরণে অমরদার এবং পরিবারের সবারই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু অমরদা।
এখন আমরা আমাদের মৌসুমী মণ্ডল মাকে আমি একটু সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের নেপালদা একটা কীর্তন শোনাবেন আমাদের। মৌসুমী মণ্ডল মা। হ্যাঁ, জয়গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। দয়াল ঠাকুর তুমি তুমি অনুকূল, অকুলের কুল তুমি কুলহাদের কুল। দয়াল ঠাকুর তুমি তুমি অনুকূল, অকুলের কুল তুমি কুলহাদের কুল। যুগে যুগে তুমি শ্রী ভাঙা জীবের ভুল, সঠিক পথে চালাও তুমি বইনের ভুল। যুগে যুগে তুমি শ্রী ভাঙা জীবের ভুল, সঠিক পথে চালাও তুমি বইনের ভুল। দয়াল ঠাকুর তুমি তুমি অনুকূল, কুলের কুল তুমি কুলহাদের কুল। বাড়ি বাড়ি তুমি তোমায় চিনি না, চলে গেলে বলে দয়াল বাড়ি শোনা। বাড়ি বাড়ি তুমি তোমায় চিনি না, চলে গেলে বলে দয়াল বাড়ি শোনা। দয়াল ঠাকুর তুমি তুমি অনুকূল, অকুলের কুল তুমি কুলহাদের কুল। যুগে যুগে তুমি শ্রী ভাঙা জীবের ভুল, সঠিক পথে চালাও তুমি বইনের ভুল। যুগে যুগে তুমি শ্রী ভাঙা জীবের ভুল, সঠিক পথে চালাও তুমি বইনের ভুল। দয়াল ঠাকুর তুমি তুমি অনুকূল, অকুলের কুল তুমি কুলহাদের কুল। গ্রীষ্ম মাঝারি আমি খুঁজে তোমারি, খুঁজে রেখে আছি তুমি সবারই ঘরে। গ্রীষ্ম মাঝারি আমি খুঁজে তোমারি, খুঁজে রেখে আছো দয়াল সবার মাঝারে। হৃদয় মন্দির ভেবে পূজা তাহারে, বিবেক নামের ফুলকে তার চরণে। হৃদয় মন্দির ভেবে পূজা তাহারে, বিবেক নামের ফুলকে তার চরণে। দয়াল ঠাকুর তুমি তুমি অনুকূল, অকুলের কুল তুমি কুলহাদের কুল। যুগে যুগে তুমি শ্রী ভাঙা জীবের ভুল, সঠিক পথে চালাও তুমি বইনের ভুল। বাড়ি বাড়ি তুমি আসো তোমায় চিনি না, চলে গেলে বলে দয়াল বাড়ি শোনা। বাড়ি বাড়ি তুমি আসো তোমায় চিনি না, চলে গেলে বলে দয়াল বাড়ি শোনা। গ্রীষ্ম মাঝারি আমি তোমার দেখে আছো তুমি সবারই ঘরে। গ্রীষ্ম মাঝারি আমি খুঁজে তোমারি, খুঁজে রেখে আছো দয়াল সবারই ঘরে। হৃদয় মন্দির ভেবে পূজা তাহারে, বিবেক নামের ফুলকে তার চরণে। দয়াল ঠাকুর তুমি তুমি অনুকূল, অকুলের কুল তুমি কুলহাদের কুল। অকুলের কুল তুমি কুলহাদের কুল, অকুলের কুল তুমি কুলহাদের কুল। জয় গুরু। জয় গুরু মা। অপূর্ব।
আমাদের মৌসুমী মা আমাদের এত সুন্দর সঙ্গীত আমাদের প্রতিদিনই শোনান, আমরা সবাই মুগ্ধ হয়ে যাই মা আপনার গানে। খুব শুনে আমাদের হৃদয় আপ্লুত হয়ে যায়। আমি পরমপিতা রাতুল রাঙাচানের মা আপনার সুস্থতা এবং পরিবারের সবাই যাতে ভালো থাকে সেটা প্রার্থনা করি। কারণ আপনি যেভাবে ইষ্টকর্ম নিয়ে আমি দেখি তো বিভিন্ন লিঙ্কের সঙ্গে সারাদিন যুক্ত থেকে সংসারের সমস্ত কাজকর্ম সেরেও যেভাবে সারাদিন ঠাকুরকে নিয়ে মেতে থাকেন, এটা খুব ভালো লাগে। আমি শ্রীভুর রাতুল রাঙাচরণে আপনার সুস্থতা এবং আরো ইষ্টসাল জীবন প্রার্থনা করছি। জয় আমাদের গুণী ব্যক্তিকে আমাদের শ্রদ্ধেয় নেপালদা তপোদা আছেন, যে অম্লান প্রচেষ্টায় আপনারা অনেকেই জানেন আমাদের সৎসঙ্গ কম্বাইন্ড ওয়েবস যে একটা অনলাইন সৎসঙ্গ জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, এবং শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশের থেকে সেই সৎসঙ্গে যুক্ত হয় এবং প্রতিনিয়ত সেটা 7টা থেকে চলে, সকালবেলাও হয় দু একদিন। আমাদের তার কর্ণধার আমাদের শ্রদ্ধেয় তপোদা আমাদের নেপালদা, এদের অম্লান প্রচেষ্টায় আজকে সেই সৎসঙ্গ কম্বাইন্ড ওয়েবসটা এই জায়গায় এসেছেন। আমরা আজকে দাদাদের পেয়েছি। আমি শ্রদ্ধেয় নেপালদাকে একটা কীর্তন গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। জয়গুরু নেপালদা। জয় গুরু, জয় গুরু। জয়গুরু জয়গুরু। তো সকাল সময় তো বাজনা তার বা খুব একটা নাই, তো বাজনা ছাড়াই আমি একটা বাগানিয়া টাইপের একটা কীর্তন আমি গাওয়ার চেষ্টা করছি। আজকের এই প্রভাতী সৎসঙ্গে উপস্থিত প্রত্যেক দাদা ও মায়েদেরকে আমার সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু জানাচ্ছি এবং একটি কীর্তন টাইপ গানের পরিবেশন করার চেষ্টা করছি। শোনা যাচ্ছে অজিত দাদা? দাদা পরিষ্কার শোনা যাচ্ছে, একদম পরিষ্কার। হরি হরি বল মন হে, রাধা রাধা বল মন হে, ও হরি হরি বল মন হে, রাধা রাধা বল মন হে, আজিয়ে সুপ্রভাতে মন, রাধা রাধা বল মন হে, আজিয়ে সুপ্রভাতে মন, রাধা রাধা বল মন হে, হরি হরি বল মন হে, রাধা রাধা বল মন হে, সুপ্রভাতে মন, রাধা রাধা বল মন হে, আজ সুপ্রভাতে মন, রাধা রাধা বল মন হে, মা সাগরে নাও তোলমল জীবন মোর, মা সাগরে নাও তোলমল জীবন মোর, সাথে ঘেরিতে জীবন, ও দয়া সাথে ঘেরিতে জীবন, মা সাগরে নাও তোলমল জীবন না, মা সাগরে তোলমল জীবন মোর, সাথে ঘেরিতে জীবন, পার কর দয়াল মন জীবন সাগরের দ্বার ঘোর, পার কর দয়াল মন জীবন সাগরের দ্বার ঘোর, জীবন পার কর দয়াল মন জীবন সাগরের দ্বার ঘোর, জীবন যৌবন, ও দয়া জীবন যৌবন, আগে সুপ্রভাতে মন,
রাধা রাধা বলো মনোহে সুপ্রভাতে বলো রাধা রাধা বলো মনোহে হরি হরি বলো মনোহে রাধা রাধা বলো মনোহে ও হরি হরি বলো মনোহে রাধা রাধা বলো মনোহে সুপ্রভাতে রাধা রাধা বলো মনোহে রাধা রাধা বলো মনোহে নাহি জানি মিনতি নাহি জানি ভকতি নাহি জানি মিনতি নাহি জানি ভকতি প্রভু তোর পায়ে মাগি চায় ও দয়া প্রভু তোর পায়ে মাগি চায় নাহি জানি মিনতি নাহি জানি ভকতি জানি ভকতি তবু তবু পাবে মাঙ্গি চাই রাধা স্বামী আশিস মাঝি রাখো চরণে প্রভু রাধা স্বামী আশিস মাঝি রাখো চরণে প্রভু গতি আর নাই দয়া গতি আর নাই নাহি জানি মিনতি নাহি জানি ভকতি নাহি জানি মিনতি নাহি জানি ভকতি তবু তবু পাবে মাঙ্গি চাই রাধা স্বামী আশিস মাগি রাখো চরণে প্রভু রাধা স্বামী আশিস মাগি রাখো চরণে প্রভু গতি আর নাই গতি আর সুপ্রভাতে রাধা রাধা বলো মনোহে হরি হরি বলো মনোহে রাধা রাধা বলো মনোহে ও হরি হরি বলো মনোহে রাধা রাধা বলো মনোহে সুপ্রভাতে মন রাধা রাধা বলো মনোহে সুপ্রভাতে মন হরি হরি বলো মনোহে সুপ্রভাতে মন রাধা রাধা বলো মনোহে হরি হরি বলো মনোহে রাধা রাধা বলো মনোহে জয় গুরু জয় গুরু নেপালদা, একটা স্বর্গীয় বাতাবরণের সৃষ্টি করে দিলেন। এত সুন্দর কীর্তন মনে আমাদের মধ্যে সবার মনে একটা স্বর্গীয় ভাবের সৃষ্টি করে দিলেন নেপালদা। আপনাদের কাছে আমার একটা করজোরে অনুরোধ দাদা, আপনাদের মতন গুণী মানুষজনকে আমরা যদি পাই, মাঝে মাঝে পাই, তাহলে আমরা আমাদের যে প্রচেষ্টাটাকে সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। মাঝে মাঝে একটু আমাদের সঙ্গে তারা থাকবেন দাদা। জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু। খুব অপূর্ব কীর্তন পরিবেশন করলেন নেপালদা। আসলে নেপালদার পরিবারটাও আপনারা যারা কম্বাইন্ড ওয়েভসে যুক্ত হন দেখবেন পুরো পরিবার কিভাবে ঠাকুরের সঙ্গে একসঙ্গে বসে প্রতিনিয়ত সৎসঙ্গে যুক্ত থাকেন। খুব ভালো লাগে, যারা শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন স্ত্রী পুত্র কন্যা সবাই একসঙ্গে থেকে শ্রী শ্রী ঠাকুরের কাজ করে চলেন। এই জন্য আমার নেপালদার পরিবারটাকে খুব ভালো লাগে। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। নেপালদা মাঝে মাঝে আমাদের সঙ্গে থাকবেন দাদা, খুব ভালো লাগলো। জয় গুরু।
আমরা আমাদের সৎসঙ্গের প্রাতকালীন সৎসঙ্গের একটা অন্তিম পর্যায়ে চলে এসেছি। আর সবার কাছে একটা অনুরোধ, আপনারা আগামীকালও সবাই থাকবেন। আগামীকাল সৎসঙ্গের আয়োজন করছেন, প্রাতকালীন সৎসঙ্গের আমার মা, আমার ভাইয়ের ছেলের জন্মদিন উপলক্ষে এই প্রাতকালীন সৎসঙ্গ হবে এবং সন্ধ্যাবেলায় কম্বাইন্ড ওয়েবসাইট সৎসঙ্গ হবে। আপনারা সবাই থাকার চেষ্টা করবেন। এখন আমাদের সামনে আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় তপজ্যোতি বিশ্বাসদা, যিনি কিনা আমাদের সবাইকে নিয়েই ঠাকুরের কাছে অম্লান গতিতে এগিয়ে নিয়ে চলেছেন। আমাদের সেই শ্রদ্ধেয় তপজ্যোতিদাকে আমি অনুরোধ করছি কিছু সময় ইষ্ট প্রসঙ্গ করার জন্য। তপজ্যোতিদা, জয় গুরু দাদা, জয় গুরু। সর্বপ্রথম শ্রীন্দা আয়োজিত এই প্রাতকালীন সৎসঙ্গ ভাদ্র পরিক্রমার 7ম দিবসে, যাকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন, তার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণতি জানাই। ভক্ত পরমারাধ্য শ্রী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম জানাই, ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই, বর্তমান আচার্য শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানাই, বাবা দাদার শ্রীচরণে প্রণাম জানাই, পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার শ্রীচরণে। তৎসঙ্গে এখানে অধ্যায় মহতী সৎসঙ্গের যিনি সঞ্চালক, মহতী সৎসঙ্গকে কেন্দ্র করে বিরাজমান শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাতা কর্মী অধৈর্য যাজক এবং যারাই আছেন প্রত্যেকের সশস্ত্রের আমার আনন্দিত জয় গুরু। আমরা মানবকুলে জন্মগ্রহণ করেছি। মানবকুলে জন্মগ্রহণ করা অর্থাৎ আমি আমার মায়া, মোহ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সবকিছু নিয়েই আমি যদি নির্জীব যদি হতাম তাহলে কিন্তু আমার ওই সব দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা কিছুই থাকতো না। এবার জীব এবং নির্জীবের তফাৎ কোথায়? জীবের মাঝেও ক্যারেক্টারিস্টিক্স আছে। জীবের মাঝে ক্যারেক্টারিস্টিক্স হলো, যেমন কিছু কিছু জীব আছে যারা কোনো তাদের অনুভূতি থাকে না, যাদের কোনো ব্যথা থাকে না, কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, তারাও কিন্তু বেঁচে আছে। নির্জীবও কিন্তু বেঁচে আছে। নির্জীবকে যদি আমরা যত্ন করি, নির্জীব হলো যেগুলো বস্তু প্রাণ থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, এসব জিনিসগুলোই হলো নির্জীব। কিন্তু দেখবেন একটা গাছকে যদি আমরা ছেদন করি, গাছ কিন্তু তার ওখান থেকে শরীর থেকে রক্ত যদিও তার শরীরে বয় না, কিন্তু কার্টেক্স বলে একটা জিনিস আছে, ওটা সবসময় বইতে থাকে। সেটা ওখানে কিন্তু আপাতত যতদিন পর্যন্ত সে ওখানে শুকায় না, অন্তত 7 থেকে 8 দিন ওখানে বইতে থাকে। তারও কিন্তু ব্যথা হয়, তারও বেদনা হয়, সে বলতে পারে না। তফাৎটুকু এতটুকু, তার বলার কোনো লোক থাকে না। কিন্তু এবার হলো আমরা যারা আছি তাদের কিন্তু দেখবেন ব্যাপার হয় কি, যত মসৃণ হয়, এবার হলো মসৃণ এবং রূঢ়। মসৃণ কারা হয়? যারা ধর্মের পথে চলতে থাকে, ঠাকুর নিয়ে মাথায় চলতে থাকে বা সত্যের পথে চলতে থাকে, তাদের মনটা মসৃণ হয়। এবং রূঢ় কারা? যারা কোনো কিছু তোয়াক্কা করে না, যাদের কোনো কিছুর প্রয়োজন না, সে তার অস্তিত্ব, তার সত্তা, তার ব্যক্তি, তার প্রবৃত্তি সবকিছু নিয়ে সে চলতে ভালোবাসে। কিন্তু আমরা যারা সৎসঙ্গী, তাদের একটা জিনিস, যারা ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুর কিন্তু তাদেরকে কিন্তু আরো বেশি পরীক্ষা নেন। দেখবেন একটা যখন ওই কামারের কাছে যখন একটা দাও বানাতে দিই আমরা, ইস্পাতের টুকরো ইস্পাতের মতো থাকে, তার আকার প্রকৃতি ওইভাবে থাকে। কিন্তু সেই ইস্পাত থেকে যখন দা বানাবে বা তরবারি বানাবে বা খন্তি, খুরপি, ওগুলো যখন বানাবে, বিভিন্ন শেপে তাকে সে আঘাত করতে থাকে এবং বিভিন্ন সময় সে ওই চুলার ভিতর ঢুকিয়ে আবার বের করে আবার বাড়ি দিয়ে আবার জলের ভিতর ঢোকায়। অর্থাৎ যেমন দেখবেন ওই খন্তিকে যখন বানানো হয়, খন্তির টেম্পার
খন্তিকে তো যদি 10 বার দেয়, দাউকে হয়তো 15 বার। হ্যাঁ, তারপর যেমন হাতা যদি বানায় তো ওখানে হয়তো 3 বার 4 বার, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, তার রূঢ়তাকে বাড়ানো হয়। কিন্তু ঠাকুর এবার বললেন কি, ঠাকুর 22 বছর বয়সে আমরা যারা আছি বিভিন্ন জ্বালা যন্ত্রণার মাঝে থাকবো, শ্রী ঠাকুর সেটা আজ থেকে 112 বছর আগে জানতেন। 112 বছর আগে জানতেন বলে 22 বছর বয়সে তিনি এমন একটা মহাকাব্যিক দিয়ে গেলেন, যেখানে যখন আমরা কোনো অসুবিধাতে পড়ি তখন কিন্তু সে, আমার জীবনে আমি বলি এটা সবচেয়ে শ্রেষ্ঠ মহাকাব্য। আমি রামায়ণ পড়ার এতটুকু সুযোগ পাইনি, এক সময় পড়তাম, রামায়ণ পড়তাম, কিন্তু ওইগুলো থেকে দেখছি যে জীবন্ত যে ঘটনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তাতে আমার কি হবে, রামচন্দ্র বনবাসে গেছিলেন তাতে আমার কি হলো, আমি তো বনবাসে যাইনি, আমি সংসার করছি। শ্রীকৃষ্ণ ধর্মযুদ্ধ অর্জুনকে বলেছিলেন, তা আমি তো ধর্মযুদ্ধ করছি না, আমি জীবন যুদ্ধ করছি। এই জীবন যুদ্ধ করতে গিয়ে আমার কোথায় প্রয়োজন, রামায়ণের প্রয়োজন না মহাভারতের প্রয়োজন না গীতার প্রয়োজন? কোনো কিছু প্রয়োজন না। শ্রী ঠাকুর যে সত্যানুসরণ দিলেন, অর্থাৎ সত্যের অনুসরণ, সত্যের অনুসরণ করাটা সবচেয়ে কষ্ট। আমরা ঠাকুর তো প্রথমে বলে দিলেন যে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ দীক্ষা নাও, সৎনাম মনন করো। এইগুলো করতে গেলে আমাকে কিন্তু আমার অনুসরণ, আমাকে ফলো আপ করতে হবে। কিসের ফলো আপ করতে হবে? সত্যকে আমি অনুসরণ করতে হবে। এবং সেই অনুসরণ করাটা কি হয় দেখবেন, ওই পিঁপড়া যদি কোনো একটা পিঁপড়া ওখানে কোনো একটা খাবার যদি পেয়ে যায়, সে প্রথমে কিন্তু মেসেজ দেয়, গিয়ে সে মেসেজ দিয়ে ওখানে একটা মেসেজ দিয়ে দেবে। মেসেজ দেওয়ার পর ওখান থেকে 3-4টা আবার চলে আসে, 3-4টা গিয়ে ওখানে অবজারভেশন করে আবার যাবে, গিয়ে ওখান থেকে পুরো টিমটাকে নিয়ে আসছে, পুরো টিমটা ওখানে চলে আসে। তারপর ওখান থেকে যে খাওয়াটা আছে সেই খাওয়াটা তাদের ওই ইয়েতে ওখানে খাবারের ওখানে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়। তো এবার হলো এই যে ঠাকুর আসলেন, ঠিক আছে, ঠাকুর আসলেন, ঠাকুর দয়া করেই যাচ্ছেন 112 বছর 13 বছর ধরে, 112 বছর ধরে। কারণ ঠাকুরের দিব্যলীলা তো পরবর্তী সময় বের হওয়ার পর থেকে আস্তে আস্তে যখন সবাই জানতে পারলো তার দয়াটা, তার অনুভূতি, এই 112 বছরে আমরা ঠাকুরকে পেয়ে, 134 বছর ঠিক ঠাকুর এসেছিলেন, কিন্তু 112 বছর তার লীলা খেলা যে চলছে, সেই 112 বছরে আমি কতটুকু কালচার হয়েছি, নার্চার হয়েছি। সুমি যে বললেন ঠাকুর, কিন্তু আমরা প্রথমে অ্যাকচুয়ালি এই যে কথাগুলো হয়, মনোজিৎ বলছিল কথাগুলো, হ্যাঁ, কথাগুলো কিন্তু আমরা কথাগুলো বলার জন্য বলি, কিন্তু মানার জন্য কতটুকু করে যাই না। যদি মানার জন্য করতাম তাহলে ওই অর্থের পিছনে আমাকে কিন্তু এই যে সৎসঙ্গ চলছে, এই সৎসঙ্গের পরে যখন আমি লিঙ্কটাকে ওখানে বন্ধ করবো, তারপরে কিন্তু আমার পিছনে দৌড়াতে হবে, আমার বাড়িতে আমার কিছু আনতে হবে, ওইটা আনতে হবে, মান আমার ওটাও আমাকে বলে দিয়েছে, আমার এই কাজ করলে আমার যশ, সবার প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনটাকে আমি সেন্ট্রালাইজ করবো যদি আমি আমার শ্রী ঠাকুরের হ্যাড বানিয়ে। ওই যে বলছিলাম যে পিঁপড়ার ঘটনাটা, পিঁপড়া যে হ্যাড শটটা থাকে, এবার আমার কিন্তু হ্যাড শটটা কিন্তু আমার আচার্য দাদা, তিনি আমার কর্মকে কিভাবে ত্বরান্বিত করবেন তিনি বলে দেবেন, এবং বাবা দাদা অবিন দাদা দিক নির্দেশ করেন, তারপর আমরা যারা আছি সেটাকে ফলো আপ করব। ঠিক আছে, ওই কোন একটা জায়গায় কথা প্রসঙ্গ হচ্ছিল যে ওই যে বাবা দাদার কথা, ঠিক আছে, দেখবেন ওখানে আমরা তো সবাই মনে করি যে আমি যা বললাম, বাবা দাদা বলছিলেন আমি যা মনে বলি তাই হয়তো চিরন্তন সত্য, কিন্তু আমি যার কথাগুলো বলি, তিনি হাত দেখে বলছেন, আমি যার কথাগুলো বলছি আপনারা তার দিকে না দেখে আমার হাতের দিকে তাকিয়ে থাকেন, সমস্যাটা ওই জায়গাটা। অর্থাৎ এই যে সাধন ভজন, এই যে সবকিছু নাম ধ্যান, এই যে ইষ্টকর্মরত থাকা, বাবা দাদা কার সাধনা করছেন, শ্রী ঠাকুর করছেন, আচার্য দাদা কার করছেন, তারপর নিজস্ব কোনো সত্তা বিস্তার করছেন না, তিনি ঠাকুরের সত্তা বিস্তার করছেন। তো আমি এখানে যে গান করবো, এখানে ইষ্ট প্রসঙ্গ করবো, আমাকে লোক চিনলো, কতটুকু চিনলো, সেগুলো কিন্তু আমাদের একটা হয়ে যায়, ওটা স্বাভাবিক।
কিন্তু এই যে কথাগুলো বলছে, আমি জানি না, যখন আমাকে কাল অচিন্তদা বলছিল আমি ভাবছিলাম কি কথা হবে, কোথায় কি, এখানে বসে বসে মনোযোগ কথাগুলো শুনছিলাম, আমি কথা থেকে শুরু করবো, কিন্তু তারপর ভাবছি যে ঠাকুর তুমি জানো কি আছে যা বলো, কেননা এখানে মুখস্থ বিদ্যা করে ঠাকুরের কথা বলে, কিন্তু যা আছে মনের ভাবে ঠাকুর যখন যেভাবে ওখানে ইম্পোজ করে দেবেন সেভাবেই দেখবেন। একটা ট্রেন, হ্যাঁ, যশোরী থেকে যখন মালদা আসে, ওখানে হয়তো 10 জন প্যাসেঞ্জার থাকে, আবার কখনো দেখা যায় গাড়ি ভর্তিও প্যাসেঞ্জার থাকে থাকে তো তো ঠিক এরকম ঠাকুর যেভাবে যতজনকে ওখানে যুক্ত করাবেন ততজনই, একজন যদি থাকে তার তো মঙ্গল, 2 জন থাকে তার তো মঙ্গল। ট্রেন তো বন্ধ হয় না, ট্রেন কিন্তু তার চলতে থাকে। ট্রেন দেখেছেন কখনো ফিরে ট্রেনের ড্রাইভার যে ওখানে বাসে কিন্তু হয়, দেখবেন নিঃস্বার্থ এবং পরস্বার্থতে চলে কোথায়, হ্যাঁ, ব্যক্তি স্বার্থ দেখবেন বাসে যদি 4টা লোক থাকে, ঠিক আছে, বাসের ড্রাইভার বলবে দাদা একটু সময় বসেন, প্যাসেঞ্জার কিছু আসুক, কিন্তু ট্রেন তার গতিতে ঠিক চলে। আমরা যারা সৎসঙ্গী দুটোই কিন্তু চলে চলে চলে, যে বন্ধ হয় না তা নয়, চলে, কিন্তু আপনার প্রয়োজন মাফিক চলে কোনটা, আপনার প্রয়োজন মাফিক আমার ট্রেন চলে, কিন্তু তার প্রয়োজন মাফিক চলে কোনটা, বাস। এবার হলো এই হলো আমার প্রয়োজন মাফিক চলে, আমি সৎগুরুর দীক্ষা যারা শ্রী ঠাকুরকে ধরেছি, শ্রী ঠাকুর তার যে ধারা আছে সবার জন্য সমান রাখেন। তাতে যদি 4 জন উঠে প্যাসেঞ্জার তবুও ঠিক আছে, যদি না উঠে তো ঠিক আছে। তাই আমরা যারা ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ধরে কিন্তু ভালোবেসে এই যে প্রাত্যহিক যে সৎসঙ্গ চলছে, প্রাত্যহিক সৎসঙ্গ সবার বিভিন্ন কাজ থাকে, কর্ম থাকে, বিভিন্ন ব্যক্তির ইয়ে থাকে, সাংসারিক জীবনে অনেক কিছু লুকিয়ে থাকে। তবুও যে এই যে অচিন্তদার আহ্বান করেন, এই অচিন্তদার আহ্বানের সাড়া দিয়ে যে আমরা যুক্ত হচ্ছি, তাতে অচিন্তদার কিছু হচ্ছে বলে আমি মনে করি না। অচিন্তদা যুক্ত করেছেন, সেটা কেন যুক্ত করেছেন সেটা অচিন্তদা জানেন, কিন্তু আমরা যারা যুক্ত হচ্ছি তাদের কি হচ্ছে, কথাটা ওখানে। আমরা যারা যুক্ত হই, ঠাকুরের কাজে প্রতিনিয়ত যুক্ত হই, এখানে একটা জিনিসই হয়, আমার সবকিছু মলিনতা, অলসতা, ব্যথা, দৈন্যতা সবকিছু একদিনে সম্ভব হয় না। দেখবেন একটা বাড়িতে যদি অনেক বছর ধরে যদি নোংরা পড়ে থাকে, একবার ব্লিচিং দিয়ে ওখানে পরিষ্কার করা হয়, তারপর আবার দেওয়া হয়, তারপর রুম স্যানিটাইজার দেওয়া হয়, তারপর রুম ফ্রেশনার দেওয়া হয়, হয়তো। তো ঠিক আমরা যদি ভাবি যে ঠাকুরকে ধরে আমার সাথে সাথে মিরাকেল হয়ে যাবে, হবে না, সেটা হবে না, সম্ভব না। ঠাকুরকে ধরার সাথে সাথে দেখবেন যখন ঠাকুরের কর্মে যখন আমরা রত হতে থাকি, তখন কি হয়, গাদ দেখবেন যদি নোংরা একটা জল থাকে, নোংরা জলে যখন ব্লিচিং ফিটকিরি গুলো দেওয়া হয়, ওখানে বাবলস এর মতো কিছু সময়ের জন্য পটাশ এগুলো দেওয়ার সাথে সাথে বাবলস এর মতো উপরে উঠতে থাকে, নিচে থেকে উপরে উঠতে থাকে। সেই উপরের গুলো দেখে কিন্তু আমরা প্রথমে ভাবি এই জলের নোংরা জলে যখন এই ব্লিচিং ফিটকিরি পটাশ দেওয়া হয়, তখন জলের কিন্তু কালারটা আরো বাজে হয়ে যায়, তার গন্ধ আরো বাজে হয়ে যায়। ওই গাদ যেগুলো উপরে উঠে, গাদ গুলো আস্তে আস্তে স্তিমিত যখন হতে থাকে, তখন আস্তে 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 এই জলটা স্বচ্ছ ক্রিস্টাল আকারে হতে থাকে। ঠিক এইভাবে আমরা ঠাকুরকে যখন ভালোবাসি, ঠাকুরের বাক, চিন্তা, দর্শন, দৃষ্টি এগুলো নিয়ে যখন আমরা নিমজ্জিত হতে থাকি, তখন কিন্তু ওই যে আমার ভিতরের যে সত্তা পোষণী সত্তা, যে আমার যে সত্তা চায় আমার সবসময় আমার ভালো হোক, সেই বৈশিষ্ট্য কি হয়, উপরে অহং বৃত্তি প্রবৃত্তির একটা আস্তরণ তৈরি করতে থাকে। কিন্তু সেই আস্তরণটাকেও কিন্তু আমরা ওই ব্লিচিং এর মতো অল্প মেতে আছেন। এই যে 1.5 ঘন্টা 2টা ঘন্টায় আমরা যে ঠাকুরকে নিয়ে মেতে থাকি,
তাতে এই যে 2টা ঘন্টা কিন্তু আমাদের পজিটিভ এনার্জি কাজ করে। আমার শরীরে প্রত্যেকের শরীরে কিন্তু পজিটিভ এনার্জি যেমন কাজ করে, নেগেটিভ এনার্জি তেমন কাজ করে। এবার হলো পজিটিভ এনার্জি কিন্তু মাত্র, বিশেষ করে আমার যে যতগুলো শরীরের গঠন প্রণালী আছে, আমরা তো জানি সবার গঠন প্রণালী থাকে 139, হ্যাঁ থাকে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ। এই 139টা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে মাত্র একটাই অঙ্গ আছে যেটা আপনি যদি বলেন সে পজিটিভ, তবে পজিটিভ, তাকে যদি বলেন নেগেটিভ, সে নেগেটিভ। বাকিগুলো কিন্তু আপনার ঠিক বিপরীতে কাজ করবে, সেটা কিন্তু অ্যানাটমিক স্টাডি বলে। আপনি যদি মনে করেন চোখকে ওইদিকে দেখবো না, চোখ কিন্তু ওইদিকে যাবে। কানকে যদি বলেন না এদিকে শুনবো না, সে কিন্তু ওই নোংরা জিনিসগুলো দেখে। যদি আমি মনকে যদি ভাবি যে আমি এটা ভাবো না, সেও কিন্তু একমাত্র আত্মা সে পিওরেস্ট ফর্মে থাকে। ইষ্টপথে চালনার নির্দেশনা দেন, তাহলে আমরা আপনার কাছে ধন্য হব। জয় গুরু দাদা, ভালো থাকবেন। জয় গুরু।